নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিক নিউড স্টাডি। দেখতে থাকো কী করে আমি নিউড স্টাডি বা নেকেড মডেল কী করে স্টাডি করছি। আমি এখানে ফটো রেফারেন্স থেকে আঁকবো, তবে নিউড স্টাডি করার আগে বেশ কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখা উচিত, সেগুলো আমি বলছি। এটা আমাদের আজকে রেফারেন্স ফটো। আর কী কী জিনিস মাথায় রাখা উচিত, এই 10টা পয়েন্ট তোমরা পারলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এই 10টা পয়েন্ট মাথায় যদি রেখে তোমরা স্টাডি করো, সেটা লাইভ হোক বা ফটো রেফারেন্স থেকে হোক, তোমাদের কাজ অনেক 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 সহজ হয়ে যাবে। সো একটা স্ক্রিনশট নিয়ে রাখো। সো দেখতে থাকো কী করে আমি এবারে ফার্দার ড্রয়িং প্রসেসটাকে আস্তে আস্তে এক্সিকিউট করি অন পেপার। আমি এখানে একটা চারকোল পেন্সিল নিয়েছি, 4B চারকোল পেন্সিল জেনারেলসের, আর তার সাথে পেজ হিসেবে ইউজ করছি নিউজ প্রিন্ট পেপার, ভেরি চিপ কোয়ালিটির। ওকে, সো ফার্স্ট আমি হেড ড্রয়িং করছি। হেড স্টাডি করার সময় বন্ধুরা খেয়াল রাখবে যে হেডের যে অ্যালাইনমেন্ট, তার যে অ্যাঙ্গেল, এইগুলো কি ডিরেকশনে রয়েছে, কি অ্যাঙ্গেলে রয়েছে, সেটা ভীষণভাবে জরুরি। কারণ হেডটা হলো গিয়ে সারা বডির একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং হেডের পরে আস্তে আস্তে স্পাইনাল কর্ড স্টাডি করব, দেন রিবকেজ, দেন পেলভিক জয়েন্ট, তারপর লিম্বস বা হাত পা, এগুলোকেও আমরা স্টাডি করব। সো ফার্স্ট আমি হেড স্টাডি করছি। দেখো এখানে আমি আগে ডিনোট করছি সেন্টার লাইন, তারপর কি করে সে অ্যাঙ্গেলটা রয়েছে সেগুলো স্টাডি করছি। ওকে, পুরো ব্যাপারটা যতটা সহজ মনে হয় ততটা নয়। যদি তোমাদের বেসিক নলেজ না থাকে হিউম্যান অ্যানাটমি বা স্ট্রাকচারাল ড্রয়িংয়ের ওপরে, কী করে বোনস অ্যান্ড মাসল ফর্ম হয়, তাদের শেপস কী, তারা কোথায় কোথায় থাকে, তাদের পজিশন কী, সেগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা তোমাদের দরকার আগে। তারপরেই তোমরা কিন্তু নিউড স্টাডির দিকে আসতে পারো। নিউড স্টাডি একটু অ্যাডভান্স স্টেজের প্র্যাকটিস। একদম বিগিনার লেভেলে যারা রয়েছে তারা নিউড স্টাডি হয়তো পারবে না, তারা নর্মালি ফিগার ড্রয়িং উপরে প্র্যাকটিস করো। কিন্তু আস্তে আস্তে যখনই তোমাদের স্কিল ডেভেলপ করবে, তোমাদের নিউড স্টাডি করতে হবে। তোমরা দেখে থাকবে পুরোনো দিনের রেনেসাঁ পিরিয়ড বা তার আগে থেকেও আর্ট জগতে নিউড স্টাডির কিন্তু ভীষণ একটা প্রচলন রয়েছে। আর্টিস্ট এটা করে থাকে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান অ্যানাটমি, এবং যারা ফিগারেটিভ ড্রয়িং করে তাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট এই নিউড স্টাডি। ওকে, নিউড স্টাডি মানে আমি যেটা বলছি সেটা হলো গিয়ে নেকেড মডেল স্টাডি। ওকে, সো আনফর্চুনেটলি আমাদের দেশে খুব রেস্ট্রিক্টেডভাবেই এটা প্র্যাকটিসে নেওয়া হয়। ঠিক আছে, সো আমি বলবো যে তোমাদের মধ্যে যাদের কিনা সামর্থ্য আছে বা তোমাদের মধ্যে যারা কিনা এটাকে অ্যাফোর্ড করতে পারো, কারণ এটাতে একটা পয়সার ব্যাপারও জড়িয়ে থাকে, পে করতে হয়, ইউ হ্যাভ টু পে দ্য মডেল ফর দ্য সিটিং। সো তারা এটা করতে পারো, আর যারা পারবে না তারা এইভাবে ফটো রেফারেন্স থেকেও করতে পারো। এটা আমি একটা বই থেকে নিয়েছি, বইটার নাম আমার খেয়াল নেই, ছবিটা আমার সেখান থেকেই নেওয়া। সো আমি হেডটা ড্রয়িং করার পরে আস্তে আস্তে আপার টর্সোটাকে ডিনোট করছি, এবং তার সঙ্গে শ্যাডো এরিয়া যেটা রয়েছে সেটাকেও আমি কিন্তু খেয়াল রাখছি যে কোথায় কোথায় শ্যাডো এরিয়া রয়েছে। সো আমি লিম্বস ফলো করছি। আমি এখানে ডাইরেক্ট মেথডে আঁকছি, বাট তোমরা যখন আঁকবে, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো যে কী করে আমি ফিগার স্টাডি করি, সেখানে আমি আরও ইলাবোরেটলি বলেছি যে কী করে মেথডিক্যাল স্টাডি করা দরকার হিউম্যান অ্যানাটমিকে, সেখানে আমি কিন্তু ভালোভাবে ডিসকাস করেছি। বাট এখানে আমি ডাইরেক্ট মেথডেই আঁকছি। আমি আপার টর্সোটা আঁকছি, তারপরে আমি লোয়ার টর্সোর দিকে মুভ করব। বাট এখানে টোটালি একটা জিনিস বলে দেওয়া দরকার, আমি যদিও এখানে ফ্রি হ্যান্ড মেথডে অবজারভেশন ইউজ করেই আঁকছি, বাট আমি এখানে ভীষণভাবে খেয়াল রাখছি কোন কোন ফিচার্সগুলো বডির কী কী অ্যাঙ্গেলে রয়েছে, এবং একটার সঙ্গে একটার কী সম্পর্কে রয়েছে, তার রেশিও এবং তার পজিশন। ঠিক আছে, সেইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে ছোটো বড়ো বা ডিসব্যালেন্স হয়ে যাবে বডি, যাতে কিনা ব্যাপারটা একেবারেই ম্যাচ হবে না তোমার রেফারেন্স ছবি বা মডেলের সঙ্গে। সো এর খেয়াল রাখতে হবে, এটা তোমাদের অ্যাকচুয়ালি এটা করতে ভীষণভাবে দক্ষতার সাথেই করতে হয়, এবং সেটা দক্ষতাটা আসে ওভার টাইম। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি স্টাডি করবে, তোমাদের এই পারফেকশনটা কিন্তু চলে আসবে। সো পারফেকশন যদি আনতে হয় তাহলে ইউ নিড টু স্টাডি এভরি ডে, এভরি টাইম, যখনই সময় পাবে তোমরা প্র্যাকটিস করো। ওকে, সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কিছু না কিছু শেখাতে পারবো। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা।
এখানে আমি লোয়ার টর্সো বা লেগস দুটোকে আঁকবো, পা দুটো আঁকার সময় কিন্তু ওপরে যে থাইয়ের পার্টটা সেখানে কিন্তু ফোর শর্টনিং বা পার্সপেক্টিভের জন্য, পরিপ্রেক্ষিতের জন্য যে অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, তাই উপরের পার্টটা ছোট দেখাচ্ছে, নিচের পার্টটা বড় দেখাচ্ছে, বাট সেটাও অ্যাঙ্গেলে রয়েছে বলে ততটা লম্বাও দেখাচ্ছে না। এটাকে বলে ফোর শর্টনিং। আমি আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে ডিসকাস করেছি, ঠিক আছে। তো যদি তবুও কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। ফোর শর্টনিং হয় একমাত্র পার্সপেক্টিভ চেঞ্জ হলে। ওকে, সো আমি এখানে শেডিং অ্যাড করতেই যাচ্ছি, প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি আমি কমপ্লিট করছি। ওকে, সো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করবো যদি সেটাকে আরও বেশি সরলীকরণ করে তোমাদের বোঝাতে পারি। আমি এখানে ডাইরেক্ট মেথডই দেখাচ্ছি। ওকে, সো ফিগারের আউটলাইন মোটামুটি কমপ্লিট। এবার আমি জাস্ট শ্যাডো অ্যাড করব, হাইলাইটস অ্যাড করব। ওকে, শ্যাডো অ্যান্ড হাইলাইট অ্যাড করার সময় খেয়াল রাখবে যে ভ্যালু স্টাডি কোথায় কতটা ডার্ক কতটা লাইট সেটাও খেয়াল রাখতে হবে। এখানে হাইলাইট অ্যাড করছি আর কিছু কিছু জায়গা ব্লেন্ড করছি ব্রাশ দিয়ে ফর গিভিং দ্য রিয়েলিস্টিক এফেক্ট। আর রাবার হিসেবে ইউজ করছি নিডেড ইরেজার। সো ছবিটা প্রায় কমপ্লিটের দিকে বন্ধুরা। আশা করি তোমরা কিছু নতুন শিখতে পারলে, জানতে পারলে, এবং এইভাবে স্টাডি করো তোমরা বুক থেকে বা লাইভ মডেল থেকে বা অন্য কোনো গুগল থেকে ড্রাইভ ডাউনলোড করে ফটো, বাট করো। ওকে, প্র্যাকটিস করাটা ভীষণভাবে জরুরি যারা ফিগারেটিভ ড্রয়িং করতে ভালোবাসো বা করো। ওকে, সো আই হোপ তোমাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে ভিডিওটা। যদি তাই হয় অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ফার্স্ট টাইম যদি দেখছো প্রতিবারের মতো একই কথা বলবো, ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন গাইজ। আই নিড ইউর সাপোর্ট, ইউর লাভ। ওকে, আর একটা গুড নিউজ যে আমি আমার অনলাইন ড্রয়িং ক্লাস শুরু করেছি বেশ কয়েক মাস হলো। তোমরা যদি নিজেদের নাম এনরোল করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট উইকে শুক্রবার সন্ধ্যে 7টার সময় আমার ইউটিউব চ্যানেলে। টিল দেন টেক কেয়ার, কিপ স্কেচিং, কিপ লার্নিং, কিপ স্মাইলিং, বাই বাই।